এই কোরআনে 250 রকমের হারাম বলেছেন, অবৈধ। কত কত কত? জোরে বলুন, কিছু শিখে যান, আজকে জেনে যান। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে। আমরা কটা হারাম জানি? চলুন একটা একটা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমি 10টা হারাম নিয়ে কথা বলবো। 10টা হারাম, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। 10টা হারাম, অবৈধ জিনিস 10টা, জাস্ট কোরআন থেকে। 1 নম্বর হারাম হলো কি? সৃষ্টিকর্তা বলছেন অবৈধ। আমি সৃষ্টিকর্তা হলে আমি একক, আমার সঙ্গে কাউকে শরীক করো না। আমি হলো লা শরীক, আমি হলাম লা শরীক। আমার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবে না। 1 নম্বর। 2 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ, খোলাপতার হিন্দু মুসলিম, 2 নম্বর সৃষ্টিকর্তা বলছেন পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না। কি হিন্দু কি মুসলিম, আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত, তাহলে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক না বেঠিক? লজ্জা করে না? বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন। কি হিন্দু কি মুসলিম, শিক্ষা অর্জন করেছেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ওই নামের পাশে ডিগ্রি থাকলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। লজ্জা করে না? যে মা তোমাকে পেটে ধরলো, যে বাপ তোমাকে জন্ম দিল, সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে। মনে রেখো, সৃষ্টিকর্তা ছাড় দেয়, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ, তুমি তোমার পিতামাতাকে দেখো না, তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না। মনে রেখো, তোমারও সন্তান আল্লাহ দিয়েছে, তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে। এই জ্ঞানটা যেন তোমার থাকে। তুমি তখন যেন বলো না, তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না। তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না, কারণ তুমি তোমার বাপকে দেখোনি, তুমি তোমার মাকে দেখোনি। দুঃখ লাগে, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 3টে দেশ ঘোরা মানুষ। ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে, কেন বাবা তুমি এখানে, তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম, স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছ তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়? ডাইসটা তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইসটা হলো কে? বাপ আর মা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? একদম একদম বাস্তব কথা বলছি। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে।
কি হিন্দু কি মুসলিম, তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না, তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তোমার বাম্মাকে দেখো না। তোমাকে সমাজের, তুমি হলে সমাজের সব থেকে বড় নরকের কীট তোমরাই, যারা পিতামাতার দেখো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি বলি নাই, এই টোটাল কোরআনে আছে পিতামাতার সেবা যত্ন করো। সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরই স্থান হলো পিতামাতার। পিতামাতাকে কোনো দিন কাঁদাবেন না। কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে। এরা পিতামাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। পিতামাতার দোয়া নেয় না, শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। শ্বশুর শাশুড়ির খেদমত করছে, শ্বশুর শাশুড়ির তেল মারছে, কারণ বউ ভালো ব্যবহার করবে। বাবা, বাপকে খেতে দাও না, মাকে, এই মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাও। মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাহ! ও হিন্দু ও মুসলিম, মনে রেখো, এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে। মুসলমান তোমাকে কবরে ঢুকতে হবে, হিন্দু তোমায় শ্মশানে শুতে হবে। এটা মনে রেখো। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি তোকে দিয়েছি কয়েকদিন নাড়াচাড়া করতে। মনে রাখিস, তিনটে জিনিসের হিসাব আমাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দে, জ্ঞানী জ্ঞানের হিসাব দে, ধনী অর্থের হিসাব দে। তোকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় কোন খাতে ব্যয় করেছিস হিসাব দে। আর যুবক, এই যুবক ছেলে, যৌবনের হিসাব দে। এই তিনটে হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে প্রস্তুত হন। টাকা আপনার, আপনি কিসের ধনী বলেন? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনারা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কি জানেন, আপনাদের এলাকায়, মুসলিমদের বলছি, এবার মুসলিমদের বলছি, যখন মানুষ মারা যায়, মুসলিমরা কি করেন? আপনারা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, আহা হু বলুন আমার সঙ্গে। আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কোনো মুসলিমের কবর খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার একটু দয়া করে দেখবেন, আপনার ধারণাটাই পাল্টে যাবে। এই কোরআনে 250 রকমের হারাম বলেছেন, অবৈধ। কত কত কত? জোরে বলুন, কিছু শিখে যান, আজকে জেনে যান। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আমরা কটা হারাম জানি? চলুন একটা একটা করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে আমি 10টা হারাম নিয়ে কথা বলবো। 10টা হারাম, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন। 10টা হারাম, অবৈধ জিনিস 10টা, জাস্ট কোরআন থেকে। 1 নম্বর হারাম হলো কি? সৃষ্টিকর্তা বলছেন অবৈধ। আমি সৃষ্টিকর্তা হলাম একক, আমার সঙ্গে কাউকে শরীক করো না। আমি হলো লা শরীক, আমি হলাম লা শরীক। আমার সঙ্গে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবে না। 1 নম্বর। 2 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন, এই পৃথিবীর মানুষ, খোলাপতার হিন্দু মুসলিম, 2 নম্বর সৃষ্টিকর্তা বলছেন, পৃথিবীতে যতদিন তোমরা বাঁচবে পিতা মাতাকে গালি দেবে না। কি হিন্দু কি মুসলিম? আজকের যদি এই সৃষ্টিকর্তার আদেশটা যদি হিন্দু মুসলিম মানত, তাহলে আজকে
বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। ঠিক না বে ঠিক? লজ্জা করে না? বাম্মাকে বৃদ্ধাশ্রমে রাখেন। কি হিন্দু কি মুসলিম শিক্ষা অর্জন করেছেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ওই নামের পাশে ডিগ্রি থাকলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। লজ্জা করে না? যে মা তোমাকে পেটে ধরলো, যে বাপ তোমাকে জন্ম দিল, সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে। মনে রেখো, সৃষ্টিকর্তা ছাড় দেয়, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ, তুমি তোমার পিতামাতাকে দেখো না, তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না। মনে রেখো, তোমারও সন্তান আল্লাহ দিয়েছে, তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে। এই জ্ঞানটা যেন তোমার থাকে। তুমি তখন যেন বলো না, তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না। তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না, কারণ তুমি তোমার বাপকে দেখোনি, তুমি তোমার মাকে দেখোনি। দুঃখ লাগে, বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 3টে দেশ ঘোরা মানুষ। ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে, কেন বাবা তুমি এখানে, তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়? ডাইসটা তো খারাপ, ডাইসটাই তো খারাপ। ডাইসটা হলো কে? বাপ আর মা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় কি হিন্দু কি মুসলিম, মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? একদম একদম বাস্তব কথা বলছি। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে কি হিন্দু কি মুসলিম, তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না। তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তুমি তোমার বাম্মাকে দেখো না। তোমাকে সমাজে, তুমি হলে সমাজের সব থেকে বড় নরকের কীট তোমরাই, যারা পিতামাতার দেখো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি বলি নাই, এই টোটাল কোরআনে আছে পিতামাতার সেবা যত্ন করো। সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরই স্থান হলো পিতামাতার। পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না। কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে। এরা পিতামাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। পিতামাতার দোয়া নেয় না, শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। শ্বশুর শাশুড়ির খেদমত করছে, শ্বশুর শাশুড়ির তেল মারছে, কারণ বউ ভালো ব্যবহার করবে। বাবা, বাপকে খেতে দাও না, মাকে
এই মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাও। মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাহ! ও হিন্দু ও মুসলিম, মনে রেখো এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে। মুসলমান তোমাকে কবরে ঢুকতে হবে, হিন্দু তোমায় শ্মশানে শুতে হবে। এটা মনে রেখো। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকার অহংকার? সৃষ্টিকর্তা বলছেন, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি তোকে দিয়েছি কয়েকদিন নাড়াচাড়া করতে। মনে রাখিস, তিনটে জিনিসের হিসাব আমাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দে, জ্ঞানী জ্ঞানের হিসাব দে, ধনী অর্থের হিসাব দে। তোকে আমি অর্থ দিয়েছিলাম, কোথায় কোন খাতে ব্যয় করেছিস হিসাব দে। আর যুবক, এই যুবক ছেলে, যৌবনের হিসাব দে। এই তিনটে হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে প্রস্তুত হন। টাকা আপনার, আপনি কিসের ধনী বলেন? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনারা কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কি জানেন, আপনাদের এলাকায়, মুসলিমদের বলছি, এবার মুসলিমদের বলছি, যখন মানুষ মারা যায় মুসলিমরা কি করেন? আপনারা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, আহা হু বলুন আমার সঙ্গে। আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কোনো মুসলিমের কবর খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার একটু দয়া করে দেখবেন, আপনার ধারণাটাই পাল্টে যাবে।